শিশুদের ব্লাড ক্যান্সার হওয়ার যে সময়টা সাধারণত কোন বয়সের শিশুদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, তার কি কোনো আলাদা? না, সাধারণত আমরা দেখি যে 2 বছর থেকে 10 বছরের ভিতরে, 2 বছর থেকে 5 বছরের ভিতরে প্রবণতা সব বেশি থাকে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে 10 বছর পর্যন্ত। আর এই 1 বছরের আগে যাদের হয় তাদের সাধারণত এটা আমরা বলি যে একটু ভালো হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, 1 বছরের আগে যদি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। আমরা তো জানি যে যে কোনো রোগের পেছনে কিছু কারণ থাকে, তো ক্যান্সারের জন্য আসলে কিছু ফ্যাক্টর বা ঝুঁকি, মানে রিস্ক ফ্যাক্টর যেটাকে বলি, এটা অনেকে পারিবারিক কোনো ব্যাপার আসলে এখানে খুব বেশি কাজ করে না, বা জেনেটিক, আজকাল আমরা জেনেটিক বা জেনেটিক ভাবে আক্রান্ত কিনা, বংশগতভাবে আক্রান্ত হয় কিনা এটা নিয়ে আমরা খুব সচেতন। তো জেনেটিক কিছু কিছু আছে কিছু কিছু ব্যাপারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এনভায়রনমেন্টাল পলিউশন বলেন, রেডিয়েশন বলেন, খাবারের ভেজাল, যেটাতে আমরা খুবই আমাদের সচেতনতার অভাব। আচ্ছা, আমাদের বাচ্চাদের আমরা কি খাওয়াচ্ছি, আমাদের একজন গর্ভবতী মা সেই গর্ভাবস্থায় কিভাবে চলাফেরা করছে, কি শুধু ধরনের গর্ভাবস্থা না, একটা বাচ্চা বেড়ে উঠছে কি খেয়ে, হ্যাঁ, কতটা নিরাপদ খাবার সে নিচ্ছে, হ্যাঁ, সবকিছু মিলে কিন্তু আমাদের দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু খুবই নড়বড়ে হয়ে আছে। কারণ আমরা যদি ভেজাল মুক্ত খাবার না দিতে পারি, তাহলে একটা মানুষের সুস্থতা কিভাবে আশা করি? একেবারে মানে প্রতিরোধের জায়গাটা ক্ষেত্রে, প্রতিরোধের জায়গাটাতেই আমরা থেমে যাচ্ছি। ফলে শুধু ব্লাড ক্যান্সার না, যে কোনো ধরনের ক্যান্সার বা যে কোনো অসুস্থতা, সেটা তো আমার পরিবেশ, আমার খাদ্যাভ্যাস সবকিছুর উপরেই নির্ভরশীল।